আমরা খাবো কাঁঠাল চিংড়ি। যে নিয়ে এসছে চিংড়ি মাছ, বাজারে নাকি চিংড়ি মাছ বের হয়েছে, আমাদের হাইরোডে নাকি চিংড়ি মাছ বের হয়েছে। নিয়ে আসার কথা এই যে নিয়ে আসছে চিংড়ি মাছ। বলছে কাঁঠাল চিংড়ি খাবে না পটল চিংড়ি খাবে। তো মেয়েরা বলছে পটল চিংড়ি খাবে না, ওরা পটলের তরকারি খেতে ভালোবাসে না, কাঁঠাল চিংড়ি খাবে বলে। কাঁঠাল চিংড়ি রান্না করবো আজকে। সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। সকালবেলায় খেয়েছি সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ। খাওয়া দাওয়ার পর এই যে মেজমে বাসন মাজছে, আর ও বাবা মাছ নিয়ে এসছে, বড় মেয়ে এখানে মাছ দেখতে বসে গেছে। আমি এখন চাল ঝাড়বো। পোকার মতো লাগতেছে, পোকার মতো। জলে যে কতগুলো পোকা থাকে না, খোলসগুলো ফেলার পর এখন পোকার মতো লাগতেছে। নতুন কামড়ায় পোকা, এই গোটা গোটা থাকবে। বিয়ে বাড়িতে কাঁঠাল যখন রান্না করে দেখি বড় বড় চিংড়ি, তো তখন না মনে হয় কাটে নেয়, কেটে নেয় না, 2 পিস করে মনে হয়। খুব বড় হয় তাহলে পিস করে এগুলো লাগবে গোটা গোটা থাকবে। গলদা চিংড়ি কত বড় বড় হয়? হ্যাঁ, আধা হাত একটা। মা আজকে বড় হলো না চিংড়ি মাছ, এত বড় বড় ছিল না চিংড়ি মাছ। না এই জীবনে ছিল। একটা কিন্তু 25 টাকা করে নিয়েছিল। 35 টাকা। 35 টাকা। এর থেকে বড় বড় দিলে ওদের লস, এই জন্য অত বড় বড় দেয় না। এই যে এইখানে ওড়ি গেছিল। কেমন করে বেসার লাগবে জানিস? এই যে এটি খারাপ লাগবে। এটা একটা মুরগি বুঝি খায়। কি ব্যাপার, আলো হয় না কে? কি মুরগি খায়? এটা মোড়ে তুলতে লাগবে সব। তুললে ভালো। মা কি কেউ তোলে না, কিন্তু তুললে ভালো, খেতে ভালো হয়। নালে উলে না খসখস খসখস করে থাকে। এইটা পিটিটা বেশি বড় চিংড়ি ভালো লাগে না, কেন জানো? আঁশ আঁশ ভাব থাকে। এই দেখো মা কাঁঠাল পাড়ছে। আটা বের হচ্ছে, কলে পারে নিয়ে যাই। প্রচন্ড গরম লাগছে বাইরের দিকে, তার জন্য এদিকেই কাটছি। এদিকে একটু হাওয়া আসছে, দক্ষিণের হাওয়া। আর এত আটা, কলে পারে বসে বসে কাটতাম জলের মধ্যে, কিন্তু কলে পারে এত রৌদ্র উঠছে বসায় যায়। পটলগুলোতে লবণ হলুদ মেখে রেখেছি যাতে ভাজাটা ভালো হয়। চলো আগে চিংড়ি মাছগুলো ভেজে নেই। তো আমাদের নদী থেকে যে কাঁকড়া আর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো নিয়ে আসে, কড়াইতে এভাবে দেওয়ার সাথে সাথে একটু পরে লাল লাল হয়ে যায়, তো খুব সুন্দর হয় দেখতে। কিন্তু
তো এগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ভেজেও নিলাম। তো দেখো সেরকম কিন্তু লাল লাল হয়নি, মনে হচ্ছে ভাজাই হয়নি, কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে। আসলে খোসাগুলো তুলে নেওয়া হয়েছে, সে কারণে মনে হয় সেই রকম সুন্দর কালারটা আসেনি। আর আজকে নিয়ে আসছিলো চিংড়ি মাছ আর রুই মাছ। তো রুই মাছগুলো আমি ভেজে নিয়ে নিলাম। আর মাছ ভাজার পর দেখো কড়াইটা একটু কীরকম কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, রান্নার পর আর একটু মেজে নিতে হবে। তো এখন আমি রান্না করব কাঁঠালের তরকারি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। তো ফোড়ন করে এখন আমি কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠাল মানে কি এঁচোড়, তোমরা তো এঁচোড় বলো সবসময়, আমরা এঁচোড়ও বলি, কিন্তু কাঁঠালটা বেশি আসে মুখে। তো যাই হোক, এখন কিন্তু এঁচোড়টা অনেকটা বড় হয়ে গেছে। আর সিদ্ধ করার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, যাতে কালো হয় না, সে কারণে। তো এখন আমি পরিমাণ মতো এখানে আবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি টমেটো। এবার এইখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলা ছিল এখানে জিরা বাটা, আদা বাটা আর পেঁয়াজ, একটুখানি রসুন বাটা। তো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা কে কী রকম করে রান্না করো জানি না, অনেকেই অনেকভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো জলটা ফুটে গেছে, এবার এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এদিকে যে মেয়েরা ভাত রেডি করে নিয়ে যাচ্ছে বাইরে, ওর বাবা খেতে বসে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিলাম। লবণ হয়েছে তরকারিতে? টেস্ট কিরকম হয়েছে আগে বল। সেই সেই। ছোট কি ঘরে চলে গেল? কি গরম লাগছে তোমার? আর বাকি রইলো পটল চিংড়ি খাওয়ার, তাই না? খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। আজকে সত্যি কাঁঠাল চিংড়িটা দারুণ হয়েছে, মানে ভাবতে পারিনি যে এত টেস্ট হবে। আমি কিন্তু কাঁঠালের তরকারি এতটা পছন্দ করি না। ভাবছিলাম যে শুধু কাঁঠালের তরকারি দিয়ে কিরকম করে যে আজকে ভাত খাবো, ডাল রান্না করাও হয়নি। তো বেশ ভালোই লাগলো। ঝুড়িটা একদম এদিকে কাজ হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মোবাইলে কাজ করবো। একটুকুলো চিংড়ি মাছ রেখে দিয়েছে, বলছে কি এইটুকু আর খেতে ইচ্ছে করছে না, এটুকু মনে হচ্ছে রেখে দেই, কালকে খাবো। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 19 মিনিট। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখানে শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করছিলাম। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি। তো আজকে হিয়ের বাবা বাড়িতে আসছে, চলে গেছিলো, আবার আসছে। তো আমার রাগ ভাঙানোর জন্য কি কি নিয়ে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো স্বামী স্ত্রীর মধ্যে এরকমই, যখন রাগ উঠে তখন মানে এত রাগ উঠে, তখন কি বলবো, আর মনে হয় যে সব কিছু মনে হয় শেষ হয়ে গেল, আর মনে হয় সংসারটা টেকবে না। এরকমটা মানে কীরকম যে লাগে সেটা মানে বলে বোঝাতে পারবো না। মানে মাঝে মাঝে এরকমটা হয় আর কি। কিন্তু দেখো, এক নিমিষের মধ্যেই আবার সব কিছু ঠিক হয়ে যায় আগের মতো। তখন মনে হয় কেন যে এই কথাগুলো বললাম, কেন যে ও বলে যে কেন যে আমি বললাম, আর আমিও বলি কেন যে এরকম হলো। তো যাই হোক, রাগ উঠলে রাগের মাথায় অনেক কিছুই হয়ে যায়, অনেক কিছু কথা কাটাকাটিও হয়ে যায়, তাই না বলো? কম বেশি সবার সংসারেতেও হয়ই। তো আমার জন্য কি কি নিয়ে আসছে, তো ও যখন থাকবে তখন আমি শেয়ার করব। এখন ও নেই, এখন এই যে ওইদিকে পাতাগুলো জড়ো করে রেখেছিলাম, এগুলো জ্বালিয়ে দিল। এখন একটু বাইরের ওইদিকে গিয়েছে,
এখানে গাছের ডালের যে ছালগুলো আছে সেগুলো নাকি তুলবে বললো। তো আমাকে ওইদিকে যেতে বললো, তো আমি গেলাম না, আমার মোবাইলে তখনও কাজ হয়নি তো সেজন্য। তো এখন একটু ওইদিকে যাব, দেখি কি করছে। আর বাকিগুলো মানে স্পেশাল কী নিয়ে আসছে সেটা ওর সামনে দেখাবো। আর বাকিগুলো তো হয়তো তোমরা দেখেছো, ভিডিওতে শেয়ার করতে বলেছিলাম মেয়েদেরকে। হয়তো মানে কী কী মানে খাওয়ার জন্য জিনিস নিয়ে আসছে, যেমন মাছ নিয়ে আসছে, রুই মাছ নিয়ে আসছে, আবার চিংড়ি মাছ নিয়ে আসছে। আমি চিংড়ি মাছ পছন্দ করি বলে। তারপরে ম্যাঙ্গো জুস নিয়ে আসছে, ওটা খেয়ে নিয়েছে, ওটা মনে হয় শেয়ার করা হয়নি। তারপরে নিয়ে আসছে আম নিয়ে আসছে। তো আমার আমটাও অবশ্য খাওয়া হয়নি, কেটে কেটে রেখেছে, ওইখানে ঢেকে রেখেছে, ওইখানে আছে। তখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। অনেক কিছু নিয়ে আসছে। আর আমার জন্য একটা স্পেশাল কী জিনিস নিয়ে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো এবারে গিয়ে দেখি কি করছে। খোপা, এই বাবা কত বড় খোপা হয়েছে, ভূমি দেখো, ভূমি কত বড় খোপা হয়েছে। দেখি দেখি পিছন দিকটা খুলে যাচ্ছে। হ্যাঁ খুলে গেল, বাদ খোপা বাদ। বানাইতে পারি না। ভূমির চুলগুলো একদম দড়ির মতো পেঁচানো পেঁচানো দড়ির মতো। ও বাবা সেই বড় খোপা হয়েছে, এই ব্যাক ক্যামেরা করে দেখাই দাও। এই যে ভূমির খোপা, এই দেখো একা একা খোপা পাচ্ছে। ক্যামেরাতে আসছে না কেন খোপাটা? এই আসছে আসছে, এবার লাইট জ্বালিয়ে দিয়েছি, খুলে যাচ্ছে মনে হয় রে তোর খোপা। বানাইতে পারি না। বাহ, ভালো হয়েছে। একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তাহলে থাকবে, আটকে থাকবে। দেখি দেখি এখন ক্লিপ দেওয়ার পর কীরকম লাগছে। দারুণ লাগছে তো। আমার খোপাটাই ছোটো মাগো তোরটার থেকে। দেখবি দেখবি মোবাইলে। হুম, আমার খোপাটাই এত ছোট, মানে এরকম হয় না, অনেকটা ছোট হয়। তোরটাই ভালো লাগছে। দেখবি দেখবি তো, দাঁড়াও না, আমরা আগে দেখি তারপরে তুই দেখবি। আর একটা গাড়ি পড়ে গেল। বেবি বেবি লাগবে এখন, বেবি, কিউট বেবি। পাইছিস গাটার নিউ স্টাইল, এইখানে একটা লাগায়, তো আর একটা গাড়ার নাকি পাচ্ছে না, নিউ স্টাইল। বড়টা তো মিষ্টি লাগে, ছালগুলো উঠে। ফাটি দেওয়া আছে তো, দেখো ওই যে ফাটি দিচ্ছে। তুমি খাবি? খাইছি একটু খাওয়া দেখটা, না। ভালো লাগে না? মিষ্টি নাই, অত অল্প অল্প।
দুই একের মধ্যে এগুলো ফ্রাই করে নিয়ে এসে ভালো হতো। এখন বর্ষা না, বর্ষার সিজনে ফ্রাই করে নিয়ে আসলে ভিজে যায়। তো এখন বাজে রাত্রি 9:54, অনেক রাত্রি হয়ে গেছে আর অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো আসলে সন্ধ্যার পরে মানে সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যা না বিকেল আর কি, মানে যখন আমি বাইরের ওইদিকে গেলাম গাছের ছাল যখন তুলছিল, তো সে সময় পিসি আসছিল। তো ওইদিকে আবার জল নিয়ে টানাটানি লাগছে, ও বলে আমাদের খেতে আগে দেবো, ও বলে আমাদের খেতে আগে দেবো, এরকম করে মানে টানাটানি লেগে গেছে। আমি বলছিলাম মানে একদম সিরিয়ালভাবে দিতে, যে ওর পর ও, ওর পর ও, এভাবে সিরিয়ালভাবে দিতে বলছিলাম। তো ওরা মাঝখানে আবার গন্ডগোল পাকিয়ে দিয়েছে, তো সে কারণে সেখানে গিয়েছিলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, এরপর আর তো আর কিছু শেয়ার করা হয়নি। তো এখন মেয়েরা পড়াশোনা করছিল, যে পড়াশোনা করে বড় মেয়ে এদিকে খাওয়া দাওয়া করছে, মেজোর খাওয়া হয়ে গেছে, ওর ঠাকুরদাদা ওর ঠাকুমার সাথে খেয়ে নিয়েছে, আর ছোট এখনও এদিকে পড়াশোনা করছে। ওকে বলছি খেয়ে নাও, এখন 9:30 বাজে। সুদীপা বলছে একা একা ওর খেতে ইচ্ছে করছে না। এই যে ও এখানে পড়াশোনা করছে। আমার বর আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে কি গিফট করেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এর আগের ভিডিওতে এক বোন কমেন্ট করে বলেছিল যে কি হয়েছে সেটা বলো না। তো আসলে একটু পারিবারিক সমস্যা হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে। তো সে কারণেই আর কি একটু মন মালিন্যতা ছিল, তো মনটা ভালো ছিল না দুদিন ধরে, কয়েকদিন ধরে। তো সেই মানে মনটাকে ঠিক করার জন্য, রাগ ভাঙানোর জন্য আমার বর আমার জন্য গিফট নিয়ে আসছে মনে হয়। তো কি গিফট নিয়ে আসছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে একটা গিফট আছে, আর একটা ওইখানে আছে, একটু নিয়ে আসো তো। ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, একটু জোর করে নিয়ে আসি। দেখো দুটো আমার জন্য গিফট নিয়ে আসছে, স্পেশাল স্পেশাল। আর এটা একটু খুলে খুলে দেখাই, আগে এটা দেখাই। গিফট মনটা আমার সেদিনের মনটা আমার অন্যরকম ছিল। সেদিন গিফট দেওয়াটা বড় কথা না, সেদিন যদি আর কি ও আমাকে একটু করে অন্য একটা জিনিস দিত, ছোট্ট একটা একটা করে গাডার এনে দিত না, তবু খুশি হতাম আর কি। যদি একটা গাডার এনে দিত আর কি, সেদিন আমি তো আসতেই পারিনি, দেবো কোথা থেকে, তাহলে আমার একটু মনটা খুশি লাগতো। আর এখন দোল গিয়ে আবির দেওয়া হচ্ছে, দোল গিয়ে আবির। কাজের চাপে বাড়ি আসতে পারিনি, কাজের চাপে আবারই আসতে পারেনি, তার মধ্যে একটু মনটা খারাপ ছিল আর কি। তাও শিখের কাটছে না। আবার আমার রাখো না, একটা একটা করে দেখাই। গিফট গুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে একটা আমার জন্য নাইটি নিয়ে আসছে, এদিকটা তো লাল গোলাপি আর এদিকটা আবার হলুদ। ব্লাউজ, এটা নাকি তো এই যে আমার জন্য একটা নাইটি নিয়ে আসছে, এখনই পড়তে বলছে আমাকে, আমি এখন পরবো না, কালকে পরবো। তো হলুদ কালারটা ভালোই লাগছে, আমাদেরকে কিরকম লাগছে অবশ্যই জানিও। আর একটা এখানে আছে, অনেক দিনের ইচ্ছা পূর্ণ করেছে আমার। অনেকদিন ধরে মেঘলা চাদর বানাচ্ছে, কিন্তু মেঘলা চাদর এখনো আমার মানে আমার কাছে নেই। তো ও বলেছে তোমার জন্য একটা মেঘলা চাদর আমি বানাবো, নিয়ে আসছে। কালারটা আমার ভীষণ ভালো লাগছে। সুন্দর আছে। এই যে আমার জন্য মেঘলা চাদর নিয়ে আসছে, আশা মেয়ে রকমিয়া সেজে দেবো। এই যে এরকম হবে,
এরকম কাজ করা। তো এটা নিচের দিকটা, এটা কি এটা নিচের দিকটা না, এটা নিচে মানে এটা এরকম করে পরানোর জন্য আর কি পরায়। আর এগুলো হচ্ছে পট্টি, এগুলো কেটে কেটে ওনার মানে আঁচলের মধ্যে লাগিয়ে দিতে হবে। খুব সুন্দর লাগছে কিন্তু। তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমার মেখলাটা। ওটা আঁচলটা না, আঁচল তো আঁচল। সারা কাপড়ে পট্টি লাগাবে না, পট্টি বললে পট্টি ভুল কি বলে ওগুলো লাগায়, এগুলো সুদে লাগায় লাইলিং লাইলিং। ও লাইনিং, লাইনিং লাগাতে হবে পুরোটাই লাগাবো। তো এতদিন ধরে ও মেখলা চাদর বানায়, কিন্তু আমারও অনেকদিন ধরে ইচ্ছে যে আমিও একটা মেখলা চাদর নিব, নেওয়া হয় না আর কি, কারণ এগুলার দাম অনেক বেশি। তো সেজন্য নেওয়ার মানে আমি ওকে বলার সাহস পাই না, কারণ আমি ভাবি যে এত দামি জিনিস পরার আমার ভাগ্য নেই। তো সেজন্য আমি কিন্তু ওকে কখনো বলিনি যে আমাকে এরকম একটা মেখলা চাদর দিও, এটা আমি কখনো বলিনি। আমি মনে মনে ভাবছিলাম কমা যখন বানাতো, মানে মহাজন যখন কমা বানা নিয়ে আসবে, কমা তাতে বানা নিয়ে আসবে, তখন একটা আমি কম দামির মধ্যে নিয়ে নেব। তো দেখো ও মনে মনে একটা শাড়ি আমার জন্য বানিয়ে রেখেছে। তো এটার দাম হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে আমরা তো শাড়ি পরি না, আমাদের বাজেট থাকে হাইস্ট 3,000, 2,500, 2,000। মানে এটা যখন কিনতে যাবে কেউ, মানে ও যে তৈরি করে, তো সে উপলক্ষে ওকে ছাড় দিয়েছে একটু। তো আমার খুবই পছন্দ হয়েছে। তো এই গিফটটা দেওয়ার পিছনে কিন্তু আমাদের মহাজন দাদারও অনেক ভালোবাসা রয়েছে আর কি। দাদা চেয়েছে বলে আর কি আমরাও পেয়েছি, মানে আমরা না, ও পেয়েছে আমাকে দিতে। দাদার জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা আর ভক্তি। দাদা আমাদের বাড়ি আসে মাঝে মাঝে, সেদিনও এসে গিয়েছে, 2-3 দিন হয়ে গেল। তো ওই দাদাটাও কিন্তু খুবই ভালো, যেখানে ও কাজ করে, যাদের বাড়িতে থাকে। মাঝে মাঝে আমিও করতে পারবো। কি এটা তসর? তসর? বাহ, ভালোই তো লাগছে। আমি বসে যেছি গো। তো এটা রাখি এই যে তসর, পিওর তসর, পিওর একদম পিওর তসর। এই যে এগুলা ওর নিজে হাতে তৈরি করা ডিজাইন। কি সুন্দর লাগছে না ডিজাইনটা? ফুলগুলো এই যে এরকম। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি নতুন আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যেভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে আছো, আমাদেরকে সাপোর্ট করছো, এভাবেই পাশে থেকো। টাটা। টাটা।